অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা শিরিন শিলা। কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি কোন যুবলীগ নেতার সাথে গা ঢাকা দিয়েছি, তারপর আমি নাকি তাদের সাথে বিদেশের সফরসঙ্গী হয়েছি, আরো অনেক বাজে বাজে কন্টেন্ট আমাকে নিয়ে বানানো হচ্ছে। এর জেরে 18টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিঙ্ক তুলে ধরে রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন তিনি। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা এমন শিরোনামে কিছু কন্টেন্ট চোখে পড়ে শিরিন শিলার। শুরুতে এসব কন্টেন্ট পাত্তা না দিলেও ক্রমেই তা অসহনীয় পর্যায়ে চলে যায়। এটাকে তার কেরিয়ার ধ্বংসের পায়তারা হিসেবে উল্লেখ করেছেন শিরিন শিলা। তার ভাষায়, প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি করে প্রচার করেছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেখানে আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয় স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, কেরিয়ার ধ্বংস হতে পারে। তিনি আরো বলেন, আমার চরিত্র নিয়ে কথা তুলছে, নেতিবাচক খবর প্রকাশ করছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না। প্রসঙ্গত, শিরিন শিলাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে শেষবাজি সিনেমায়। মেহেদী হাসানের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বরদা মিঠু, রাশেদ মামুন অপু, সাবিরি আলম, শিল্পী সহ অনেকে।